ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের যোগ্যতা কি, আবেদন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হবে, কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং আবেদনের সময়সীমা সহ সকল তথ্য আজকের ভিডিওতে জানাবো। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে বিজ্ঞপ্তিতে বিস্তারিত সকল তথ্য দেওয়া রয়েছে। শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 1 ডিসেম্বর 2020 এবং শেষ তারিখ 31 ডিসেম্বর 2020। অর্থাৎ এই কার্যক্রমটি কিন্তু 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথম যে বিষয়টি, যে যোগ্যতা কি লাগবে। সাধারণ ট্রেড, BNCC এবং সেনা সন্তান, পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই বয়স 6 ফেব্রুয়ারি 2022 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। এবং শিক্ষাগত যোগ্যতা SSC অথবা সমমান, মাদ্রাসা, কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ মহিলা প্রার্থীদেরকে অগ্রগণ্যতা দেওয়া হবে। অর্থাৎ ব্যাপারটি হচ্ছে যে সায়েন্সের প্রার্থীদেরকে অগ্রগণ্যতা দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড এটিতেও বয়সসীমা ওই একই, দুঃখিত, একটু ভিন্ন বয়সসীমা। 6 ফেব্রুয়ারি 2022 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। এবং তথ্যটি বাকিগুলো এখানে দেওয়া রয়েছে যে কেবলমাত্র ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে 18 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। আর শিক্ষাগত যোগ্যতা বলা আছে যে SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এগুলোই এখানে শিক্ষাগত যোগ্যতা। অর্থাৎ মূল কথাটি হচ্ছে যে SSC উত্তীর্ণ হতে হবে সৈনিক পদে আবেদনের ক্ষেত্রে। সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে শারীরিক মাপ। আপনার শারীরিক যে মানের প্রয়োজন বা মাপের প্রয়োজন তা হচ্ছে এমন যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি, আর উপজাতি বা নৃগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। পুরুষ প্রার্থীর ওজন প্রয়োজন হবে ন্যূনতম ওজন 49.90 কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ এমন হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। আর কিছু বিষয় এখানে বলা হয়েছে যে স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে এবং সাঁতার অবশ্যই জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার, আর বৈবাহিক অবস্থা অবিবাহিত, এই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে। ভর্তির সময় যে যে কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে আনতে হবে সেই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখে নিন। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র, এই কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি, আর ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্সের কপি সহ অভিভাবকের সম্মতিসূচক একটি সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের নাগরিক এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ নিজ জন্ম নিবন্ধন সনদপত্র বা NID যদি থাকে, এবং পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি, ছবির পটভূমি নীল অথবা আকাশি রঙের এবং পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। এই শর্তগুলো কিন্তু আপনারা সব খেয়াল রাখবেন। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল এবং ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা বা উপজাতি প্রধান বা সিটি কর্পোরেশন বা UP চেয়ারম্যানের সনদপত্র থাকতে হবে।
তো এটি হচ্ছে আসলে কাগজপত্রের ব্যাপার। এবার আসি নির্বাচন পদ্ধতি। সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা এইসব বিষয়ের উপর লিখিত পরীক্ষা হয়ে থাকে, আর স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় সেনাবাহিনীতে। প্রশিক্ষণ এক সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 1 বছর মেয়াদী মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আর আবেদন প্রক্রিয়াটি যেভাবে করতে হবে, একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী সাধারণ জিডি, বিএনসিসি, টেকনিক্যাল ট্রেড, সেনা সন্তান এবং টিটিআই সহ সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতি আবেদনের অনুকূল ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে, অর্থাৎ সৈনিক পদে আবেদন করতে হলে ফি বাবদ 200 টাকা কাটবে। কোন কোন ক্ষেত্রে আবেদন করা যাবে না সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ রয়েছে, যে সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে সে পারবে না আবেদন করতে, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে এবং সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত অথবা বরখাস্তকৃত হলে। তো এই বিষয়গুলো রয়েছে। পাশাপাশি যেটি আমরা দেখছি এখানে সেন্টারের তালিকাটি দেওয়া রয়েছে। আপনি অবশ্যই এগুলো সেন্টারের তালিকা অবশ্যই এসএমএসেই পাবেন, তাই আর আমি বিস্তারিত বলছি না, ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। জেলা কোড, আপনি যখন এসএমএস এর মাধ্যমে আবেদন করবেন তখন কিন্তু জেলা কোডটি দিতে হবে, তাই আপনারা এই লিস্ট দেখে নেবেন যে কোন জেলার কী কোড, যেমন পঞ্চগড় 1, ঠাকুরগাঁও 2, এভাবে 64 জেলারই কোড নাম্বার এখানে দেওয়া রয়েছে। এবার আসি যে আবেদন প্রক্রিয়াটি কেমন হবে। আবেদনের নিয়মাবলী দেখে নিন। যে কাজটি করতে হবে, আবেদনের জন্য টেলিটক প্রিপেইড মোবাইল এর মাধ্যমে এসএমএস করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর টেলিটক থেকে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সৈনিক.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার সময় এবং তারিখ নির্ধারিত সময়ের 72 ঘন্টা পূর্বে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়া প্রার্থী নিজেই টেলিটক মোবাইল থেকে 6596 নম্বরে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ জেনে নিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক যে এসএমএস এবং অনলাইনের নিয়মাবলী কি। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এসএমএসটি করতে হবে এভাবে, টেলিটক সিম থেকে সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ এসএসসি বোর্ড, অর্থাৎ আপনার যদি ঢাকা বোর্ড হয় তাহলে ডিএইচএ, যদি বরিশাল হয় BAR, এভাবে 3টি অক্ষর লিখতে হবে। তারপর রোল নাম্বার এবং পাসিং ইয়ার, অর্থাৎ যে বছরে আপনি পাশ করেছেন সেই পাশের বছর, এবং শেষে ডিস্ট্রিক্ট কোড, যেমন যদি মানে আপনার যে জেলা সেই জেলার কোড নাম্বার এই বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। তো এভাবে একটি এসএমএস পাঠাবেন। বিএনসিসি হলে সৈনিক স্পেস 3 লেটার অফ এসএসসি বোর্ড, রোল, পাসিং ইয়ার এবং ডিস্ট্রিক্ট কোড, অতিরিক্ত হচ্ছে বিএনসিসি, এটা লিখতে হবে। সেনা সন্তানের ক্ষেত্রে যে বিষয়টি, এসএমএস পদ্ধতি একই, শুধু ডিস্ট্রিক্ট কোডের পর এসএস লিখতে হবে। এবং টিটিআই এর ক্ষেত্রে টিটিটিআই এর জন্যও কিন্তু শেষে এই কথাটি লিখতে হবে, টিটিটিআই। তাছাড়া টেকনিক্যাল ট্রেডের জন্য এগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, বিষয়টি হচ্ছে যে প্রথম এসএমএস আপনি যখন দিবেন তারপর কিন্তু একটি দ্বিতীয় এসএমএস আপনার কাছে আসবে। প্রথম এসএমএস এর পর যোগ্য প্রার্থীদেরকে একটি পিন নম্বর সংবলিত এসএমএস প্রেরণ করা হবে। পরবর্তীতে প্রার্থীগণ পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় দ্বিতীয় এসএমএস করতে হবে। দ্বিতীয় এসএমএস এর পদ্ধতি হচ্ছে এমন যে আপনি যদি রাজি থাকেন তাহলে এই এসএমএসটি এভাবে করবেন যে সৈনিক স্পেস ইএস, তারপর যে পিন নাম্বারটি আসবে আপনার ফোনে সেই মেসেজে, সেই পিন নাম্বারটি দিয়ে আপনার একটি কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দেবেন। এই নাম্বারটি টেলিটক না হলেও কোনো সমস্যা নেই, আপনি যে নাম্বার ব্যবহার করেন তার একটি নাম্বার দিলেও হবে, এবং 16322 এই নাম্বারে পাঠিয়ে দেবেন এসএমএস। তো এসএমএস পাঠানোর পর যে বিষয়টি আপনার আরেকটি বিষয় এখানে উল্লেখ রয়েছে যে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক এটা লিখতে হবে, কেননা ফিমেল বোঝানোর জন্য হয়তো। এরপরে প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবেন। প্রার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এর জন্য অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে প্রার্থীকে আবেদনের সাথে সৈনিক.teletalk.com.bd এই ওয়েবসাইট লগ ইন করে সেখান থেকে প্রবেশপত্র প্রিন্ট করে নিতে হবে। এবং যে বিষয়টি এখানে, প্রার্থীর
ছবি 300 × 300 অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থে 300 এই সাইজের রঙিন ছবি এখানে আপলোড করতে হবে, যেটি 100 কেবির বেশি নয়। এবং আরও কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে যে প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে। আপনার নাম, বাবার নাম, তারপর পাশের বছর সহ অন্য সকল তথ্য এই আবেদন ফর্মে দেওয়া থাকবে। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। অর্থাৎ আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন, আপনার কাজ শেষ, তারপর আপনার SMS প্রায় চেক করবেন যে কখন এই SMSটি আসে। সাধারণত ভর্তি পরীক্ষা হওয়ার 72 ঘন্টা আগেই SMS দেওয়া হয়। তারপর সেই SMS-এ উল্লেখিত স্থানে আপনার ভর্তি পরীক্ষা হবে এবং সেখান থেকে প্রার্থী বাছাই করা হবে। এই বিষয়গুলোই এই বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।